নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে ওলকপির ডালনা। এর জন্য আমার লাগবে ওলকপি। আমি ওলকপি কেটে ভালো করে ধুয়ে অল্প ভাপিয়ে রেখেছি। নিয়েছি আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, আদা বাটা, টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি মটরশুঁটি। এবার রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ওলকপির আমি রেসিপি এর আগেও দিয়েছি, সেটা নিরামিষভাবে করেছি। আপনারা যদি নিরামিষ ওলকপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে। ফোড়নটা ভালো করে করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এতে ভাপিয়ে রাখা ওলকপি। আপনারা যদি ওলকপি আলু কোনোটাই যদি না ভাপান, শুধু এমনি কাঁচা রান্না করলেও কিন্তু এইভাবেই রান্নাটা করতে হবে। এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলু। রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেই সুবিধের জন্য আমি আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ভালো করে ওলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়ো না খেতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। এবার ভালো করে গুঁড়ো মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। ভালো করে কষানো আমার প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিলেই হবে, কারণ ওলকপি এবং আলু আমি অল্প ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সব কিছু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ওলকপির ঝোলটা বেশ ভালো ফুটে গেছে, আলুটাও প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্নার টেস্টই কিন্তু অন্যরকম হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটুখানি ওলকপিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ওলকপির ডালনা। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।